আমার কথা হয়েছে আমি আমারটা করি, আমি আমার তাহাকিক ফেস করি, আমি আমার তাহাকিক কী করি, খাড়া করি, আমি আমার দলকে বড় করি, কিন্তু কারো উপরে চড়াও না করি। বুঝেন না কথা? কারো উপরে কি না করি, চড়াও না করি। চড়া করি কোনো লাভ আছে? হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ বলতেছেন, জাহান্নাম में जाना हो तो सीधे चले जा, मौलवी के कंधे पर पाँव रखकर जाने हम नहीं देंगे। এক মাসালার ব্যাপারে যাই, যখন একটু কথাবার্তা হইতেছে, হে জায়েজ বলতেছে, শাহ সাহেব রহমতুল্লাহ না জায়েজ বলতেছেন, শাহ সাহেবের মুখ থেকে জায়েজ বাইর করার চেষ্টা করতেছেন। তো হজরত বলতেছেন, জাহান্নাম में जाना हो तो सीधे चले जा, मौलवी के कंधे पर पाँव रखकर जाने नहीं देंगे। বুঝলেন না কথা? মৌলবীর কাঁধের উপরে পাও রেখে তুই জাহান্নামে যাবে, এটা আমরা দিব না। আমার কথা হচ্ছে যত রকমের তাহাকিক আছে, তোমার ইলমি তাহাকিক, তোমার নিজস্ব তাহাকিক, তোমার আমলি তাহাকিক, তোমার মাসআলা মাসাইলের তাহাকিক, যত রকমের তাহাকিক আছে তুমি তাহাকিক করে আল্লাহর রহমতে তুমি এটা পেশ করো। তুমি মুহাক্কিকে দাওয়ানি হয়ে যাও, কোনো অসুবিধা নাই। মুহাক্কিকে দাওরান হও, কোনো অসুবিধা নাই। মুহাক্কিকে আসর হও, জমান হও, কোনো সমস্যা নাই। কিন্তু আরেকজনের উপরে চড়াও করিও না, আরেকজনকে সামনে রেখে কথাবার্তা বলিও না, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ব্যক্তি মহোদয়কে। বুঝলেন না এই কথাটা? এদেরকে সামনে রেখে, এদেরকে টার্গেট করে, এদেরকে ভর দিয়ে উপরে ওঠার চেষ্টা করিও না, তুমি নিচে নেমে যাবে। হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বস তাজরবা কর দেম দরি দায়রে মোকাফাত। দুনিয়া তো আসলে যাজার জায়গা, পুরাপুরি নইলেও আংশিক যাজার জায়গা দুনিয়া। খুব লক্ষ্য রাখিয়ে, যে যাই করবে তাই দুনিয়ার মধ্যে পাবে। আল্লাহ ক্ষমা করলে তো ক্ষমা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে। পুরা যাজা দিলে তো শেষ হয়ে যেতাম আমরা। আল্লাহওয়ালাদের সাথে সম্পৃক্ত যারা থাকে, ইসলাহি ফিকিরওয়ালা যারা থাকে, এদেরকে আল্লাহ পাক যাজা দেন না, এদেরকে আল্লাহ পাক নাড়া দেন। কি দেন? নাড়া। নাড়া বুঝেননি? একটাই কি করার একটু লড়াতে, এই কি করার একটু লড়াতে, বুঝেন না কথা? একটু লড়াতে, কি করার, ঠিক হয়ে যা, হ্যাঁ কি করতেছ, ঠিক হয়ে যা। এই কারণে সবার মধ্যে ইসলাহি ফিকির থাকা দরকার। কোনো না কোনো আহলুল্লাহর সাথে, আল্লাহওয়ালার সাথে সম্পর্ক রেখে ইসলাহি ফিকির মাথার মধ্যে নিজের রাখা দরকার। এটা আমি একদম মজুর শুরুতেই বলছিলাম যে সবচাইতে বড় বিষয় হচ্ছে নিজেকে ঠিক করা, নিজেকে ঠিক রাখা। হ্যাঁ জি, জাহান হয় তো জাহান হয়, আমি আছি তো সব কিছু আছে, আমি আছি তো সব কিছু আছে। এমনি দুনিয়া কিন্তু দারুল জাজা, যদিও কুল না হয়, দারুল জাজা। আখিরাত দারুল সাজা। কি রে? আখিরাত জাজা মানে সাজা, আখিরাতের জাজা মানে কি? সাজা। দুনিয়ার জাজা মানে এর বিনিময়ে হে পেয়ে যাবে। গন্দম আজ গন্দম বড়য়ে যাও যে যাও, আল্লামা রুমি রহমতুল্লাহ। গম থেকে গমের উৎপাদন হয়, ধান থেকে ধানের উৎপাদন হয়, জব থেকে জবের উৎপাদন হয়। আজ মুকাফাত আমল গাফেল মাস, তোমার আমলগুলার বদলা তুমি পাবে, এটার থেকে গাফেল হইও না। দুনিয়ার মধ্যেই পেতে থাকবে, আখিরাতের মধ্যে তো পাবেই। তো দুনিয়া দারুল যাজা, বুঝছো তো? যা করব তাই পাবে। ভালো করলে ভালো, মন্দ করলে কি, এটাকে আমরা বাংলাতে বলে যেমন কর্ম তেমন ফল। যেভাবে কাজ করবে ওই ফলটা তোমার সামনে আসবে। তো হযরত হাফেজ শিরাজি রহমতুল্লাহ বলতেছেন, বস তাজরবা কর দেম দরি দায়রে মুকাফাত। এই যাজার দুনিয়ার মধ্যে আমি বহু তাজরবা করছি, কিন্তু তাজরবার ফলাফল কি আসছে? বা দর্দে কষা হারকে বরুফ তাদ, হারকে দরুফ তাদ বরুফ তাদ, বা দর্দে কষা হারকে দরুফ তাদ বরুফ তাদ। আল্লাহ পাকের বিশেষ বন্দাদের পিছনে যে পড়ছে সে উল্টা হয়ে পড়ছে। যে আল্লাহ পাকের বিশেষ বন্দাদের পিছনে যে লাগছে সে উল্টা হয়ে কি নিচে পড়ছে কুফের মধ্যে।
আজ পর্যন্ত আল্লাহওয়ালাদের পিছনে লেগে কেউ কামিয়াব হতে পারে নাই, সে দল হোক, বল হোক, ব্যক্তি হোক, সম্প্রদায় হোক, যে কোনো কেউ। আল্লাহ পাক তো আছে। হযরত হাকিমুল উম্মাহ শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह लिखছেন, भाई हाथी को जो चाहो करो, हाथी के बच्चे को मत छेड़ो। हाथी के साथ जो चाहो जैसे चाहो करो, হাতির সাথে যা ইচ্ছা তা করতে থাকো। হাতির গায়ের উপরে উঠো, হাতির লেজ টানো, বুঝছেন তো, যা ইচ্ছা হাতির সাথে মস্কারি করো, কিন্তু হাতিকে বাচ্চাকে মত ছেড়ো। হাতির বাচ্চার সাথে কোনো কিছু করিও না, করলে হাতি এমনি ধরে উড়াই দিবে যে একদম 2-4-10 গজ উপর দিয়ে গিয়ে যায়, উল্টে পড়বে তুমি, শেষ। আল্লাহ তাআলাকে যদি কেউ হয়তো কোনো কিছু বললেন তো আল্লাহ পাক ধৈর্যশীল, কিন্তু আল্লাহর বন্দাদেরকে কেউ কিছু বলবে, আল্লাহর বন্দাদেরকে বেইজ্জত করবে, এটা আল্লাহ পাক কখনো কি করেন না, বরদাস্ত করেন। बस तजरबा कर दे में दरी दायरे मुकाफात बात दुर्द कशा हर के दरुक्ताद बरुक्ताद। ये दुर्द कशा, ये दर्द कषाনো, এটাই তো আপনার এলমি গভীরতা দরকার। দুর্দ বলা হয় তলানি, তলানি চিনেননি? তলানি যে গ্রহণ করছে, শরাবের তলানিকে দুর্দ বলা হয়। আল্লাহ পাকের মহাব্বতের সঠিক বিষয়গুলো যে অর্জন করছে, এর পিছনে যে পড়ছে, সে উল্টু কি নাপাক কূপের মধ্যে কি নিমজ্জিত হইয়া গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। তো আমার কথা হয়েছে, নিজের তাহাকিক ফেস করি, নিজের দল নির্মাণ করি, নিজের বিষয়গুলোকে করি, কিন্তু কারো উপরে ভর দিয়ে নয়, কারো উপরে কি নয়, বিশেষ করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ওলামাদের উপরে ভর দিয়ে নয়। এটা হলে কিন্তু বিপদ আছে।